শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, স্ট্যান্ডিং কমিটির বৈঠকে একগুচ্ছ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিদেশ সচিবকে প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পহেলগাঁও হামলা নিয়ে একাধিক প্রশ্ন, কিন্তু যেসব প্রশ্নের কোনো উত্তর মেলেনি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির কাছ থেকে। কি সেই সব প্রশ্ন জানবো মৈত্রীর কাছ থেকে। মৈত্রী, দেখো দিদি, আমরা সত্যি জানতে পারছি যেটা গতকাল যে বৈঠক ছিল, আসলে গতকাল স্ট্যান্ডিং কমিটি, বিদেশ মন্ত্রকের যে সংসদীয় স্থায়ী কমিটি, সেই সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল, যেখানে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি গোটা স্ট্যান্ডিং কমিটিকে ব্রিফ করেন। এবং সেখানে আমরা সূত্র মারফত জানতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রশ্ন তিনি তোলেন এবং সেই প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব বিক্রম মিস্ত্রি দিতে পারেননি। কিছু প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন যে এই জঙ্গিরা তারা ঢুকলো কিভাবে ভারতের মধ্যে, তাদের নাম পরিচয় বা তাদেরকে আইডেন্টিফিকেশন করা গিয়েছে কিনা, এবং তাদের এখন স্টেটাস কি, তারা এখনো ভারতেই রয়েছে নাকি তারা সিদ্ধান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়ে যেতে পেরেছে। এই সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার করে অনেক ভারতবাসীর মনেও বারবার করে এই প্রশ্ন উঠছে এবং এর আগেও উঠেছে, যে প্রশ্নের এখনো সদুত্তর তারা পাননি, সেই প্রশ্নগুলোই কিন্তু কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলতে শোনা যায়। এবং সূক্ষ্মার্থ যেটা আমরা জানতে পারছি যে এই প্রশ্নের জবাব এড়িয়ে যান বিক্রম মিস্ত্রি, এবং তিনি জানান যে এই জবাব স্বরাষ্ট্র মন্ত্রক অথবা প্রতিরক্ষা মন্ত্রক দিতে পারবে, সেই জবাব তার কাছে নেই। যদিও এই বিষয় সংক্রান্ত আপডেটের ক্ষেত্রে বিক্রম মিস্ত্রির উপস্থিত দেখা গিয়েছিল, কিন্তু কালকে তিনি প্রশ্নের জবাব এড়িয়ে যান। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলা হয়, যে ডোনাল্ড ট্রাম্প ইতে দাবি করেছেন যে ভারত পাকিস্তানে যে সিজফায়ার হয়েছে, সেই সীমান্ত ক্ষেত্রে অর্থাৎ যুদ্ধ বিরতি বা সংঘর্ষ বিরতির যে চুক্তি হয়েছে, তাতে ইউএসএ দাবি করেছে যে ডোনাল্ড ট্রাম্প তার অনেক ভূমিকা রয়েছে। যদিও সেখানেও এবং সেখানে বিক্রম মিস্ত্রি যদি জানিয়েছেন যে তাদের দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের দ্বিপাক্ষিক সিদ্ধান্তের হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেখানে তৃতীয় কোনো দেশের ভূমিকা নেই, যেমন তিনি আগেও জানিয়েছিলেন। এবং এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জিজ্ঞেস করেছিলেন যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে কূটনৈতিক চ্যানেলে ভারত তার ডিসপ্লেসমেন্ট জানিয়েছে কিনা থেকে, সেই প্রশ্নের জবাবও কিন্তু এড়িয়ে গিয়েছেন বিক্রম মিস্ত্রি বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। সঙ্গে থাকো মৈত্রী।